নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। তো আজকে আমি সামনেই তো আমাদের 25 ডিসেম্বর আসতে চলেছে। তো আজকে একটা ফ্রুট কেক করে দেখাবো। তার জন্য আমি যেখানে ময়দা নিয়েছি, এখানে চিনি গুঁড়িয়ে রেখেছি, এখানে নিয়েছি চিনেবাদাম আর টুটি ফুটি চেরি ফলটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, আর ওটা নিয়েছি সাদাটা মুরব্বা, আর এখানে ওই চেরি ফল আর বাদাম আধখানা করে রেখেছি, এটা উপর থেকে আমি দেওয়ার জন্য। আর এখানে এই যে লিকুইড দুধ নিয়েছি, তার সাথে আমি একটু 2 চামচ গুঁড়ো দুধ ওতে মিক্সড করে নিয়েছি। আর লাগবে সাদা তেল, আর আমি ওই বাটিটির মধ্যে কেকটি বানাবো, বা ওই গ্যাস পাত্রের মধ্যে তেল দিয়ে ব্রাশ করুন। তো চলুন দেখি, আমরা দেখতে থাকি কেকটা কীভাবে বানাই, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, যেটা আমি প্রথমে করব, এই যে টুটি ফুটি চেরি ফল বাদাম আর মুরব্বাটাকে রেখেছি, তো এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে এটা আমি মাখিয়ে রেখে দেবো। এইভাবে এটা মাখিয়ে রেখে দেবো। এবার পরের স্টেপটা, এই যে দেখুন 1 কাপ আমি সাদা তেল নিয়েছি, এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম 1 কাপ সাদা তেল। এখানে আমি এই কাপেরই 1.5 কাপ চিনি নিয়েছি। তো চিনিটা গুলিয়ে নিয়েছিলাম, চিনিটা আমি এখানে চেলে নেব, চেলে এর মধ্যে দেবো। চিনিটা চেলে এর মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে। দেখুন, এই যে চেলে নেওয়ার পরে চিনিগুলো এই যে একটু ভাঙা ভাঙা দানা দানা বেরিয়েছে, তাই জন্য আমি চিনিটার মধ্যে চালের মধ্যে চেলে নিলাম। তো এটা এখন আমি রেখে দেবো। এবার এটা ভালো করে মিক্স করে নেবো। চিনিটা আমি ভালো করে তেলের সাথে মিক্স করে নিচ্ছি, যেন না ঠান্ডা হয়ে থাকে। তো দেখুন, চিনিটা আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে এই কাপটারই মেপে রাখা 2 কাপ ময়দা আছে, সেই ময়দাটা এই পাত্রের মধ্যে দিয়ে দেবো। এটা আমি আগে থেকে চেলে রেখেছি। তো এখন আমি এই যে এটা দিচ্ছি বেকিং সোডা দিলাম 1/2 চামচ মতো, আর তার থেকে একটু বেশি দিলাম বেকিং পাউডার। তো এটাও আমি চালনি দিয়ে ছেঁকে নেব, ভালো করে মিক্স করে নেব। আর এই যে আগে থেকে আমি যে দুধ রেখেছিলাম, লিকুইড দুধের সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে, তো এটা অল্প অল্প করে ঢালবো, একবারে ঢেলে দেবো। এটা একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে, যেটা আমি ভালো করে খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো। দেখুন, এই যে এটা থকথকে ব্যাটার তৈরি করেছি। তো এর মধ্যে আমি এখন একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, সামান্য একটু ভ্যানিলা এসেন্স দেবো। দেখুন, তো আমার এই যে দিলাম চেরি ফল, টুটি ফুটি, মুরব্বা, বাদাম, সেগুলো আমি এখন এর মধ্যে ভালো করে একসাথে এবার মিক্সড করে নেব। ওকে, আমার এই যে ব্যাটারটা আমি একদম রেডি করে নিয়েছি। এবার যে পাত্রটির মধ্যে এই কেকটি আমি তৈরি করব, তার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। দেখুন, এই যে আমার কিন্তু পুরো দুধটা লাগেনি, আমার এই কাপের 1 কাপ আমি নিয়েছিলাম, আমার 1/2 কাপ মতো লেগেছে, 1/2 কাপ বেঁচে গেছে। আর আমার এখানে এই যে ব্যাটারটি রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, এদিকে পাত্রের মধ্যে তেলটা ব্রাশ করে নেব। এই পাত্রটার মধ্যে আমি কেকটা তৈরি করব। তো এর মধ্যে এই যে একটু সাদা তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে নেব চারদিকটা।
সাদা একটা পেপার নিয়েছি, আপনারা চাইলে বাটার পেপার নিতে পারেন। তো আমার কাছে তো নেই, আমি সেই পেপারটির মধ্যে কেকটা ব্রাশ করে নিচ্ছি। এখন এই পেপারটি আমি বাটিটির নিচে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো এখন এই ব্যাটারটি আমি এই পাত্রটির মধ্যে, যেটার মধ্যে কেক বানাবো, সেটির মধ্যে ঢেলে নেব। এই যে এখন আমি এরকমভাবে নেড়ে সেট করে নিচ্ছি। তো আমি এই যে চেরি ফল আর বাদামটা রেখেছিলাম আধখানা করে, এটা আমি উপর থেকে ডেকোরেশন করে দেবো। তো আমি গ্যাসে এখানে আগে থেকে কড়াই গরম করে তার মধ্যে যে সাদা বালি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। 8 ঘন্টা আগে আমি এটা বসিয়ে রেখেছিলাম, তো এটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি এখন ওই পাত্রটি এর উপর বসিয়ে দেব। তো এই যে আমি এই যে বাটিটা বসিয়ে দিয়েছি, এবার আমি এটা ভালো করে ঢেকে দেবো। চলুন ফিরে আসছি 30 মিনিট বাদ। এটা কিন্তু লো ফ্লেমে, লো টু মিডিয়াম টু লো এভাবে রাখতে হবে, রেখে 30 মিনিট। বন্ধুরা আমি বলেছিলাম 30 মিনিট বাদে ফিরে আসছি। তো আমার 45 মিনিট মতো টাইম লেগেছে। তো এই যে দেখো আমার কেকটা কীভাবে ফুলে উঠেছে। তো এখন আমি এই কেকটা নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। কেকটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবারে কেকটা আমি যে ছুরি দিয়ে সাইডগুলো এইভাবে দিয়ে দিয়ে কেকটা নামিয়ে নেব। দেখুন এই যে আমি কাগজটা তুলে দেবো। কেকের কাগজটা তুলে দিয়েছি। তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। তো আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর দেখতে লাগছে। তো এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আপনারা নিজেই বুঝতে পারবেন। দেখুন এই যে আমার একদম ভালোভাবে কেকের মধ্যে টুটি ফুটি মোরব্বা সব কিছু একদম কত সফট হয়েছে বুঝতেই পারবেন। কত সফট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। সবার আগে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।